রেকর্ড ভাঙল প্রথম দফার ভোটের হার। বিপুল ভোট কিসের ইঙ্গিত দিচ্ছে? 26-এর লড়াইয়ে সামিল কংগ্রেস প্রার্থী ছোড়দার ছায়া মানস সরকার। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর অ্যাকশন রিয়াকশন মানেই রাজনৈতিক নেতা, রাজনৈতিক প্রার্থীদের মার পাল্টা মার, অভিযোগ পাল্টা অভিযোগ। সরগরম বঙ্গ রাজনীতিতে 142 আসনের নির্বাচন এখনো বাকি। তাই কলকাতার দিকেই নজর, কারণ সর্বকালে রেকর্ড ভাঙল প্রথম দফার ভোটের হার। বিপুল ভোট কিসের ইঙ্গিত দিচ্ছে? কোন দিকেই বা যাচ্ছে? কারাই বা সরকার করছে, কারাই বা বিদায় নিচ্ছে? কারণ কলকাতার সোমেনের সেই স্মৃতি বিজড়িত চৌরঙ্গিতে ফ্যাক্টর বাঙালিয়ানা নয় না, সন্তোষের ভোট যুদ্ধের চর্চা কংগ্রেসেও। এই কেন্দ্রে সোমেনের আবেগ আরও পুরনো সংগঠনকে পুঁজি করেই 26-এর লড়াইয়ে সামিল কংগ্রেস প্রার্থী ছোড়দার ছায়া মানস সরকার। বিজয় সিং নাহার, বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, সোমেন মিত্রদের মতো বঙ্গ রাজনীতির দাপুটে নেতাদের নাম আর কাজ জুড়ে আছে। হাজী মোহাম্মদ মসনিন স্কোয়ার অর্থাৎ ওয়েলিংটন থেকে ট্রাম লাইন ধরে পার্ক স্ট্রিটের দিকে যেতেই পরে বিজয় সিং নাহারের বাড়ি। এখানে প্রথম প্রদেশ কংগ্রেসের কার্যালয় স্থাপিত হয়। সেই অফিস পুনরুদ্ধার করে এখন মধ্য কলকাতার জেলার পার্টি অফিস। এহেন কৌলিন্য ভরা কলকাতার বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি 26-এর ভোটে অন্যতম হটস্পট বলা যেতে পারে। এই কেন্দ্রের নির্বাচনী লড়াই সম্পর্কে খুঁটিনাটি জানতে গিয়ে সবচেয়ে আগে যে চোখ পড়ল তা হলো এখন সোমেন মিত্রর আবেগ প্রভাবিত করে এখানকার ভোট যুদ্ধকে। চৌরঙ্গি এবার কংগ্রেসের প্রার্থী মানস সরকার কার্যত ছোড়দার ছায়া। তার ব্যক্তিগত ইমেজ যথেষ্ট উজ্জ্বল, বিরোধীরাও তাকে নিয়ে কোনো খারাপ কথা বলেন না। সোমেনের পর এখানে হাত শিবিরে কংগ্রেসের সংগঠন ধরে রেখেছেন মানসী 2019, কিন্তু তার আগে 2009 সালের কেন্দ্র পুনর্বিন্যাসের পর শিয়ালদা আর বউবাজারের অংশ জুড়ে তৈরি হয় চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র। এখনকার মোট ভোটার 2,10,246 জন। এসআইআরে 83,897 জনের নাম বাদ পড়ার পর এখন এইখানে মোট ভোটার 1,26,349। কলকাতা পুরসভার 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 62 ওয়ার্ডের অন্তর্গত এই চৌরঙ্গি। এর মধ্যে 44 এবং 62 নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু অধ্যুষিত। 44 নম্বর ওয়ার্ডটি কংগ্রেসের দখলে ছিল, সন্তোষ পাঠক ছিলেন কাউন্সিলর, কিন্তু ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়ে এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন। 50 নম্বর ওয়ার্ড বিজেপির কাউন্সিলর সজল ঘোষ বরানগরের বিজেপি প্রার্থী। বাকি ওয়ার্ডগুলি তৃণমূলের দখলে। কিন্তু দুটো ওয়ার্ড নিয়ে কি জেতা সম্ভব? কারণ বাঙালিয়ানা এখানকার রাজনৈতিক লড়াইয়ের একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে 48, 49, 50, 51 নম্বর ওয়ার্ড বাঙালিদের পুরনো বাসস্থান। দুর্গাপুজো, কালী পুজো তার পাড়া। এটা পুরনো বাঙালি পাড়াকে বলা হয় মস্তানদের এলাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সাকরেদ ভানু বোসের জলসা এলাকায় বিখ্যাত ছিল। আর এই ভানু বোস এলাকায় কোনো অশান্তি বরদাস্ত করতেন না। তিনি ছিলেন ত্রাতা, আর সেই ধারা পরবর্তীতে এগিয়ে নিয়ে গিয়েছে তার অনুগামী ফাটাকেষ্ট। মহিলাদের সম্মান রক্ষায় তিনি রবিনহুড হয়ে উঠেছিলেন। পুরনো নকশাল এলাকা বলেও বিখ্যাত। সিপিএম নকশালদের দাপটের মাঝে ফাটাকেষ্ট আর সোমেন মিত্রের পাল্টা দাপট এলাকার পুরনো কংগ্রেসই শুধু নয়, বাঙালি
এবং অবাঙালি নির্বিশেষে মানুষকে স্বস্তি দিয়েছিল। এমন বর্ধিষ্ণু এলাকায় সম্প্রতি বাইরে থেকে আসা বিজেপির ডিজে সংস্কৃতি, দেওয়ালে গুটকার পিকের ছড়াছড়ি রীতিমতো অস্বস্তিতে বিরক্তি বাড়িয়েছে বাঙালি মহলে। এছাড়া সমস্যা আরও রয়েছে। একদিকে কোলে মার্কেট, সেই কোলে মার্কেট থেকে শিয়ালদা বউবাজার ক্রিকরো চত্বরে বেআইনি দখলদারি, বেআইনি পার্কিং, অল্প বৃষ্টিতে জল জমার সমস্যা, নিকাশি সমস্যা। কোলে মার্কেটে মানুষ যাতায়াতের যেতে সমস্যা হয়। তার প্রধান কারণ বাজার এলাকায় অবৈধ পার্কিং আর আবর্জনা স্তূপের জন্য। এছাড়া জল জমার সমস্যা তো রয়েছে। বরাবর চৌরঙ্গী বাম বিরোধী। সেই ৯-এর দশকে সৌমেন মিত্র যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, তখন মাসিন স্কোয়ারে পার্টি অফিসে বিশাল পরিধিতে শুধু তারই দাপট ছিল। ২০১১ সালে তার স্ত্রী শিখা মিত্র প্রথমবার বিধায়ক হয়েছিলেন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বর্তমানের রাজনীতি থেকে সরে গিয়েছেন তিনি। ছেলে রোহন মিত্র বাবা মায়ের রাজনৈতিক ভাবধারায় উদ্বুদ্ধ। ২৬-এ তিনি বালিগঞ্জে কংগ্রেসের প্রার্থী। ২০১৬ সালে এখানে প্রেস্টিজ ফাইট সৌমেন মিত্রকে হারিয়ে দিয়েছিলেন তৃণমূলেরই নয়না বন্দ্যোপাধ্যায়। অবশ্য সেটা ছিল বকলমে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌমেন মিত্রর লড়াই। তারপর ২০২১ সালের বিধানসভা চৌরঙ্গিতে কংগ্রেস প্রার্থী ছিলেন সন্তোষ পাঠক। তৃতীয় হয়েছিলেন। এর আগে একবার উপনির্বাচনেও দাঁড়িয়েছিলেন, জয়ের মুখ দেখেনি। এবার তাকে কংগ্রেস টিকিট দিতে চেয়েছিল, কিন্তু তিনি রাজি হয়নি। পরে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হলেন। ফলত কংগ্রেসের বিদ্বেষ অবশ্যই থাকবে। হাত শিবিরের খোঁচা এলাকায় নিজের ওয়ার্ডের বাইরে ভোট পান না সন্তোষ পাঠক। তবে প্রতীক দেখে ভোট হলে বিজেপি বেশি কিছু ভোট তার ঝুলিতে পড়তে পারে। সাম্প্রতিক সময় ৪৮, ৫০, ৫১ নম্বর ওয়ার্ডে বিজেপির উত্থান হয়েছে। ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ আর তার ওয়ার্ডেরই বাসিন্দা সজলের বন্ধু কংগ্রেসের প্রার্থী মানস সরকার। মানস এখানকার ভূমিপুত্র। চৌরঙ্গি এখনো পুরনো কংগ্রেসি এলাকা। হাত শিবিরের পুরনো সংগঠন এখানে সক্রিয় আজও রয়েছে। যদিও বউবাজার, সোনাপট্টি, শিয়ালদা চত্বর জুড়ে তৃণমূল এবং বিজেপির দ্বিমুখী লড়াই, তবে এই রাজনৈতিক লড়াইয়ে মাঝে মাথায় রাখতে হবে শিয়ালদা বউবাজার চত্বরে সৌমেন মিত্রর দুই সাকরেদ মানস সরকার এবং সজল ঘোষের বন্ধুত্ব সমুদ্রের ঢেউয়ের মতোই ওঠাপড়া করেছে। পুরনো সম্পর্কে এখন আবারও উষ্ণতা এসেছে। পৃথক রাজনৈতিক বাইরেও স্থানীয় বন্ধু ক্লাবকে কেন্দ্র করে সজল মানুষের বন্ধুত্ব স্থানীয় মহলে চর্চার বিষয়। তবে সেসব রাজনীতিতে প্রভাব পড়ে না কখনোই। অন্যদিকে সৌমেন মিত্রের ছায়ার এবং বহু রাজনৈতিক বিধায়ক সাংসদ হয়েছেন। স্বয়ং অধীর চৌধুরীও। আবার সৌমেন মমতার বৈরিতা থেকেই কংগ্রেস ভাঙে। তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লড়াই তো হবেই। লড়াই হবে ২০২১-এর বিধানসভা ভোটে চৌরঙ্গিতে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। কিন্তু ২০২৬-এ তিনি বিজেপির প্রার্থী। তিনি বিজেপির প্রার্থী হয়ে কতটা দাগ কাটতে পারবেন, কারণ নয়না বন্দ্যোপাধ্যায় এবার যদি তিনি জেতেন, চতুর্থবারের জন্য তিনি বিধানসভায় যাবেন। আর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার ওপর নয়না বন্দ্যোপাধ্যায়। এই যুগলকে কি পরাজিত করতে পারবে সন্তোষ পাঠক? পারবে সিপিএম তাদেরকে পরাজিত করতে? কারণ সংখ্যালঘু অধ্যুষিত ৪৪, ৬২ নম্বর ওয়ার্ড
তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় শক্ত ঘাঁটি। কিন্তু মানস সরকার মধ্য কলকাতার জেলা সভাপতি হয়ে আসার পর বিশেষ করে ৬২ নম্বর ওয়ার্ডে বড় সংখ্যায় সংখ্যালঘু অসংখ্য নেতা কর্মী তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে স্থানীয় স্তরে তৃণমূল নেতৃত্বকে নিয়ে ক্ষোভ রয়েছে জনতার। শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাজ হয়নি বলে গুরুতর ক্ষোভ অভিযোগ আছে এলাকায়। বিধায়ক বিধানসভা এলাকায় একেবারে নীরব, সমস্যা নিয়ে একবারেও কোনো প্রসঙ্গ তোলেননি। এই অভিযোগও রয়েছে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি কতবার মানুষের কাছে গেছেন। তৃণমূল তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেছেন চৌরঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়েরই থাকবে, এখানে কোনো কিছু বদল হবে না। দিদির কাজের জন্য রাজ্যের সব তৃণমূল প্রার্থী জিতবে, আমরা নিমিত্ত মাত্র। দিদির লড়াই SIR এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ, সেসব এবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। মানুষ ভোটে জবাব দেবে, যদিও বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ বিধায়ককে পাওয়াই যায় না। একথা ঠিক, একথার কোনো ভুল নেই। বিরোধীদের অভিযোগ বিধানসভায় একটা প্রশ্ন করেননি। বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের কথায় প্রক্সি ভোটে এখানে বারবার জিতেছে তৃণমূল। এবার নির্বাচন কমিশন বেশ কঠোর, তৃণমূল এবার জিততে পারবেই না, কোনো সম্ভাবনাই নেই। বিজেপি একমাত্র যে এখানে তৃণমূলকে উৎখাত করতে পারবে। আগেরবার লড়াই করতে পারিনি, এবার লড়াই হবে, ঘরে ঢুকিয়ে দেবো তৃণমূলকে। আমি যা করি সব সময় মন থেকে করি। আগে একটা দলে ছিলাম, এখন বিজেপিতে। মানুষ আমায় চেনে, মানুষ তো আপনার ওয়ার্ডেই চেনে, বাইরে কজন চেনে। আমি মানুষের সুখে দুঃখে থাকবো এটা তারা জানে। 3 বারে বিধায়ক চৌরঙ্গীর তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি কতটা কাজ করেছেন। চৌরঙ্গীতে কংগ্রেসের প্রার্থী মানস সরকার আত্মবিশ্বাসী জয় নিয়ে তিনি বলছেন আমি আমার সংগঠনের ওপর ভর করেই জিতব, এখানকার বিধায়ককে পাওয়া যায় না, তা নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে। আর বিজেপির সন্তোষ পাঠক দল বদলু, কংগ্রেস ওকে এত দিল আর ওই কংগ্রেসের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করল, নিজের ব্যবসা বাঁচাতে বিজেপিতে গিয়েছে, আবার কংগ্রেসের কর্মীদের কাছেই ভোট চাইছে। সোমেনদার মৃত্যুর পর সোমেনদাকে বাঁচিয়ে রেখেছে এখানকার পুরনো কংগ্রেসীরা। আর আমি ক্ষমতায় না থেকেও লেবুতলা পার্কে আমি সোমেনদার মূর্তি বসিয়েছি। 44 এবং 62 নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু অধ্যুষিত ভোটার রয়েছে, তারা বঞ্চিত, তাদের জন্য আলাদা করে কাজ করতে হবে। তাদের চোখ দেখে মনে হচ্ছে জনসমর্থন আমিই পাবো। বিজেপির প্রতীক অত্যন্ত চৌরঙ্গীতে ফ্যাক্টর নয়, সন্তোষ পাঠককে লোকে চায় না। SIR এর পর এই রাজ্যে পর্যবেক্ষক গোলাম মীরকে বলেছি আমি জিতব, জিতলে আগে এলাকায় বস্তি উন্নয়ন করব, সব বেআইনি দোকান বন্ধ করে দেব। তবে চৌরঙ্গীর ভোট অঙ্ক এত সহজ নয়, কারণ 48-50 নম্বর ওয়ার্ড পুরনো কংগ্রেসের ডেরা হলেও সাময়িকভাবে এখানকার ভোট বিজেপির ব্যাংকে চলে যায়। বিজেপির সজল ঘোষ বা তাপস রায় এই কেন্দ্র থেকে দাঁড়ালে এবার কিছুটা ফ্যাক্টর হতে পারত। অভিযোগ বর্তমান বিজেপির প্রার্থী সন্তোষ পাঠক আগেরবার কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, ফলে কংগ্রেসের জনসমর্থন উল্টো দিকে গিয়েছে। এত অঙ্ক সামলেও পাল্লা ভারী তৃণমূলেরই। তবে কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ে বেশ বেগ দিতে চলেছে। নজর থাকবে 4 মের দিকে, কারণ 4 মে চৌরঙ্গীতে কি হয় সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। এখানে বিশ্বাসঘাতককে
সন্তোষ পাঠক, নাকি নয়না বন্দ্যোপাধ্যায়, নাকি মানস সরকার? তাই চৌরঙ্গীর নায়ক কে হতে চলেছে সেটার দিকেই নজর রাখবো 4 মে। আজকের অ্যাকশন রিঅ্যাকশন সম্পর্কে আপনাদের মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।